আমার জায়গায় আমি বাড়ি করব, এটা এসে আমার টাকা দিতে হবে। মানে এটা কোন দেশ? উনি নেতা, উনি নেতার শালার শালা। আমাকে চিনিস? আমি নেতার শালার শালা। এগুলো থেকে আমরা বের হইতে আর পারলাম না। এগুলো থেকে আমরা বের হইতে কি পারলাম না। নেতার শালা, নেতার শালাকে টাকা না দিয়ে আপনি ইট উঠাতে পারবেন না। একটা ইট লাগবে না টাকা দেওয়া ছাড়া। কি পেরেশানি আমার আছে, কি পেরেশানি আসবে, যেগুলো আসবে সেগুলো আছেটা থেকে অনেক বেশি। কি বেশি বলে? আত্মহত্যা করে। একটা পেরেশানি থেকে বাঁচার জন্য আত্মহত্যা করে। এবার কোন পেরেশানির মধ্যে ঢুকে গেছে? এবার আনলিমিটেড পেরেশানির মহাসাগরে ঢুকে গেছে। মনে হয় বুঝেন না, মনে হয় বুঝেন না। একজনকে পাওয়ার জন্য আত্মহত্যা করছে। এবার কয়জনকে পাইছে বলেন? দুনিয়া দুটোই হারাস। এই জন্য একজনকে পাওয়ার জন্য ঘর ছাড়ছে, এবার বাবা ছাড়ছে, এর পেছনে বাবা ছাড়া হয়ে গেছে, এর পিছনে মাও ছাড়া হয়ে গেছে, এর পিছনে ভাই বোনগুলো ছাড়া হয়ে গেছে, এর ফলে চাচা চাচিগুলো ছাড়া হয়ে গেছে, এর পিছনে জ্যাঠা জেঠি মামা মামি ছাড়া হয়ে গেছে, ভাবি ছাড়া হয়ে গেছে, সব ছাড়া হয়ে গেছে। এবার যার জন্য সব ছাড়ছে 3 দিন পরে সেও ঠুকে দিছে 3 তালাক। হাও কেনা না হাও কেনা। এবার পেরেশানি কেমন হয়েছে? কোন পেরেশানি থেকে বাঁচার জন্য গেছিল? বারহাল এরকম হাজারো পেরেশানি আমার জন্য অপেক্ষা করছে। এবার বলেন, সমস্ত কল্যাণ আমি অর্জন করার এবং সমস্ত ক্ষতি থেকে আমি বাঁচার, সমস্ত কল্যাণ অর্জন করার, বলেন কোথায় কোথায়? দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া এবং আখিরাতে সমস্ত কল্যাণ অর্জন করার এবং দুনিয়া এবং আখিরাতে সমস্ত ক্ষতি থেকে বাঁচার রব্বে কারীম কর্তৃক দেওয়া ফর্মুলার নাম হলো ঈমান, আমল, তাকওয়া। বুঝাতে পারি নাই? এবার আমলের মধ্যে 1 নাম্বার নামাজ। বলেন আমলের মধ্যে 1 নাম্বার কি? তাহলে এবার বলতে হবে আপনাকে, আপনার দুনিয়া আপনার আখিরাতের তামাম ভালাইয়ের চাবি নামাজ। বুঝেন না কি বলছি? আপনার দুনিয়া, বলেন আপনার আখিরাতে তামাম ভালাই চাবি, তামাম কল্যাণের চাবি, সবকিছু চাবি কি? এবার যার যে নামাজ পড়ে না সে যদি বলে আমারে দিল না, আমার কি দোষ? নামাজ না পড়লে কি ইমান? এই নামাজ না পড়লে আবার ইমান আছে কেমন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। তো নামাজ পড়ে না, সে আবার ইমান আছে কেমন? কি বিবি স্বামীর কোনো খেদমত করে না, বিয়ে ঠিক আছে, এটা এটা কোন ঠিক বলে? এটাকে ভাত রাঁধছ পারি না, এটা করছো পারি, সব করে সব, কোনোটাই সে পারে না, ও আমার বিয়ে ঠিক আছে। এই বিয়ে ঠিক কোন ঠিক? এটা কদিন ঠিক থাকবে এই বিয়ে? বলে না। এরকম নামাজ পড়ে না এরকম সমাজে মানুষ আসেনি? হ্যাঁ, ফজর পড়ে না এরকম মানুষ এই সমাজে আসেনি? আছে তো। ফজর পড়ে না এরকম মানুষ তো এই সমাজে নাই। এদের কি কি ভালাই আসতো? এবার বলুন তো দেখি, এই রাষ্ট্রের যে এত অসঙ্গতি, এই সমাজের যে এত দুর্গতি, এই রাস্তাঘাটের যে এত দুর্গতি, এদেশে এত চোর এত ডাকাত, বলেন এর অন্যতম প্রধান কারণ কি? নাই কোনটা? হাও কোনা নাও কোনা, বলেন নাই কোনটা? আবার বলেন নাই নামাজ। বলেন নামাজ নাই, এর অর্থই হলো তোমার জীবনে কিছুই নাই। কি বলছি বলেন? বলেন যেই জানোয়ারের জীবনে নামাজ নাই, বলেন এই জানোয়ারের জীবনে কিছুই নাই। কি বলছি বলেন? শক্ত হয়ে গেছে, ওয়াজ শক্ত হয়ে গেছে।
বলেন যার নামাজ নাই, বলেন তার কিছুই নাই। মুখস্থ করেন 3 বার কোন। এবার যার ফজর নাই, বলেন তার কিছুই নাই। আবার কোন। এবার নামাজ আছে ফজর নাই, এরকম মুসলমানও তো এদেশে আছে। কি কালকে না পরশু আমার কাছে একজন গেছে, দাঁড়িয়ে আছে, জামা পায়জামা পরা, টুপি পরা। আমি বলছি ফজর পড়েন? পড়া হয় না। আপনার সমস্যার সমাধান তো জিবরিলও করতে পারবে না, আমি করতে পারবো। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, পারলে 48 ঘন্টা যদি থাকতো, 48 ঘন্টা আমাদেরকে মানুষ কষ্ট দিত। শুধু এক আওয়াজ, হুজুর পেরেশানি, হুজুর পেরেশানি। এবার জিজ্ঞাসা, নামাজ পড়া? জি না। হ্যাঁ, তো আপনার ব্যাগের তো তলাই নেই, আপনি মাছ রাখবেন কোথায়? নামাজ তো আপনার সুখের ঠিকানা, সুখের ঠিকানা। আরে কথা বলে না, এটা তো নামাজ তো আপনার সুখের ঠিকানা, নামাজ তো আপনার সুখের ব্যাগ, সুখের বস্তা। সুবহানাল্লাহ বলেন না। নামাজ তো আপনার শান্তি ঘরে নেওয়ার বস্তা, নামাজ তো আপনার সুখ ঘরে নেওয়ার বাহন। সুবহানাল্লাহ বলেন। তো রিক্সা নাই, অটো নাই, আপনি চালের বস্তা কবে নেবেন ঘরে? আপনার নামাজ নাই, আপনি সুখের বস্তা কবে নেবেন ঘরে? না, বুঝাইতে পারি না। তাহলে আল্লাহ তাআলা আমারে সব দিবেন, সব দিবেন। শুনে তো খুশি হয়ে গেছেন, সব দিবেন। কি আজকে 6 জুমা আমি আলোচনা করছি এক আয়াত, মনে আছে আপনাদের? আমি হজের পর থেকে একে আয়াত পড়ছি আপনাদের সামনে। ওয়াআতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ। আল্লাহ, তুমি যা চাইবে আমি সব দিব। দুনিয়াতে আল্লাহ তাআলা খাদ্য রেখে দিয়েছেন মানুষের শরীরের জন্য, আর পানিও রেখে দিয়েছেন মানুষের শরীরের জন্য। পৃথিবীর সব জানোয়ারের জন্য খাদ্য আর পানি। খাদ্য 2 প্রকার আর পানিও 2 প্রকার। খাদ্যের উৎস হলো 2টা, পানির উৎস হলো 2টা। এই 2টার বাইরে পৃথিবীতে কোনো খাদ্য নাই, এই 2টার বাইরে পৃথিবীতে কোনো পানিও নাই। 1 নাম্বার, খাদ্যের উৎস হলো 2টা, মাত্র রোমাত হলো 2টা, খাদ্যের উৎস হলো 2টা। 1 নাম্বার হলো নাবাতাত, উদ্ভিদ, গাছ গাছালি, আর 2 নাম্বার হায়াওয়ানাত, প্রাণী। এর বাইরে কিছু শুনান আমার। হ্যাঁ কোনা না কোনা, হ্যাঁ বলেন কি? গাছ আর কি? পানি। এবার দুধ হলো, পানিও হলো 2টা। একটা হলো মা মুনাজ্জাল মিনাস সামা, আসমান থেকে নাজিলকৃত পানি, আর হলো দুধ। এর বাইরে পৃথিবীর কোনো পানিও নাই। বলেন কি বলছি? হ্যাঁ কোনা না কোনা, কি কইছি কোন? বলুন মালটার জুস, আমি তো আগে কইছি, কিন্তু গাছ থেকে আসছে। এর বাইরে না আমেরিকাতে কোনো খানা আছে, না লন্ডনে কোনো খানা আছে, না চায়নাতে কোনো খানা আছে, না আমেরিকাতে কোনো ওষুধ আছে, না চায়নাতে কোনো ওষুধ আছে। উৎস কয়টা? কি কি? দুনিয়াতে প্রাণী ছাড়া অথবা গাছ ছাড়া দুনিয়াতে কোনো খাবার পাওয়ার আর কোনো ব্যবস্থা নাই। যদি কখনো হয়, এটা আল্লাহর কুদরত, যেটা মারিয়াম আলাইহিস সালামের জন্য হয়েছিল। আর পানি এছাড়া যেটা হবে, এটা আল্লাহর কুদরত, যেটা ইসমাঈল আলাইহিস সালামের জন্য হয়েছিল। ইসমাঈল আলাইহিস সালামের জন্য পানি কি আসমান বৃষ্টি থেকে আইছে? জমজমের পানি বৃষ্টি থেকে আইছে? সুবহানাল্লাহ বলে না। জমজমের পানি একটাই পানি পৃথিবীতে যেটা বৃষ্টি থেকে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। যেটা কি থেকে আসে নাই বলেন? যেটা বৃষ্টি থেকে হয় নাই, আল্লাহ তাআলার কুদরতে জান্নাত থেকে আসছে। খাদ্যের উৎস কয়টা? কি কি? গাছ, পানি। এবার বলেন জান্নাতে খাদ্যের উৎস কি? প্রশ্ন, জান্নাতে পানির উৎস কি? দুনিয়াতে খাদ্য আর পানির উৎস কি পাইলাম? কি কি? গাছ, প্রাণী, আর কি? আকাশ থেকে আসা
পানি আর কি দুধ। মরিয়ম আসলামের ফল কোত্থেকে? আলাদা। এবার জমজমের পানি কোত্থেকে? এই প্রসঙ্গ ওই প্রসঙ্গ হয়েছে।